যাবতীয় সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমগ্র জগতের মালিক ও রব। আর সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সমস্ত নবীগণের সর্দার, সর্বোচ্চ সম্মানের অধিকারী। আরো নাজিল হোক আর পরিবার পরিজনের উপর, সমগ্র সাথী সঙ্গীদের উপর। পবিত্র রজব মাস শেষ হওয়ার পর আকাশে বাতাসে বরকতময় শাবান মাসে আগমন বার্তা গুঞ্জন শোনা যাচ্ছে সারা বিশ্বে। এখন থেকে ধর্মপ্রাণ ও আল্লাহমুখী বান্দারা পবিত্র রমজান মাসের প্রবেশে প্রস্তুতি নিতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে বিশ্ব মুসলিমের মাঝে হাজির হলো পবিত্র শাবান মাস, সর্বশ্রেষ্ঠ মাস। রমজানের আগাম প্রস্তুতির তাগিদ ও সবে বরাতের উপহার নিয়ে এলো বরকতময় শাবান মাস। হিজরি চন্দ্র বর্ষে অষ্টম মাস শাবান মাস। এই মাস বিশেষ মর্যাদা পূর্ণ ও ফজিলতপূর্ণ। হিজরতের ১.৫ বছর পর আগে কিবলা ফিলিস্তিনে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস এর পরিবর্তে মক্কা শরীফের মসজিদুল হারাম তথা কাবা শরীফ কিবলা হিসেবে ঘোষিত ও নির্ধারিত হয় এই শাবান মাসে। তাই শাবান মাস একদিকে যেমন মুসলিম স্বতন্ত্র ও ইসলামী ঐক্যের মাস, অন্যদিকে তেমনি কাবা কেন্দ্রিক মুসলিম জাতীয়তা ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হওয়ার মাস। শাবান মাসের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রজব আল্লাহর মাস, শাবান আমার মাস এবং রমজান আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। শাবান মাসকে রমজান মাসের প্রস্তুতি ও সোপান মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দোয়া করতেন এবং অন্যদের দোয়া শিক্ষা দিতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নফল রোজা রাখতে শুরু করলে আমরা বলা বলি করতাম তিনি বিরতি দেবেন না, আর রোজা বিরতি আমরা বলতাম যে তিনি মনে হয় আর নফল রোজা রাখবেন না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোন মাসে পূর্ণ ১ মাস রোজা পালন করতে দেখিনি, কিন্তু শাবান মাসে তিনি বেশি নফল রোজা রাখছেন। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে বর্ণিত আছে, শাবান মাস ছাড়া অন্য কোন মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক হারে নফল রোজা আদায় করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি সালের শাবান মাসের গুরুত্ব, মুহূর্ত ও তৎপর্যায় বিবেচনায় এই মাসের অধিক হারে নফল ইবাদত বন্দেগী করতেন। মাহে রমজানের মর্যাদা রক্ষা এবং হক আদায় অনুশীলনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাছে মাহে রমজানের পর কোন মাসের রোজা? তিনি বললেন, রমজান মাসের সম্মান প্রদর্শন কল্পে শাবানের রোজা উত্তম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাসের একটি হলো শাবান। এই মাসে নফল আদায় করে তিনি মাহে রমজানের রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাস ব্যাপী এই দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান আমাদের নসিব করুন। মানব জীবনের সব কালিমা দূর করার বিশেষত্ব নিয়ে কিচ্ছ সাধনের মাস রমজানুল মুবারক পরে
শাবান মাসের সমাপ্তির পরে তাই গুরুত্বপূর্ণ মাস। সারা বিশ্বে মুসলমানদের সুদীর্ঘ এক মাসের সিয়াম সাধনার জন্য বিশেষভাবে প্রস্তুতি হওয়া কথা স্মরণ করিয়ে দিয়ে যাওয়া। আসন্ন মাহে রমজানের মূল সিয়াম শুরু করার আগে শাবান মাসে ধর্মপ্রাণ মুসলমানদের কিছু নফল রোজা রাখা দরকার, যাতে করে মাহে রমজানের রোজা পালন সহজ হয় এবং লক্ষ্য ও ঠিকমতো অর্জিত হয়। যারা শাবান মাসে নফল রোজা রাখতে চান তাদের মধ্যভাগেই শেষ করে ফেলা উচিত। শাবান মাসের অর্ধেকের পর মাহে রমজানের প্রস্তুতি কল্পে ইসলামে শাবান মাসকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। শাবান মাসে বিশেষ আমল সমূহের মধ্যে অন্যতম হলো বেশি বেশি নফল রোজা পালন করা। মাস জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা পালন করা। এছাড়া শুক্রবার সহ এই মাসেও আইয়ামে বীজের রোজা অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে নফল রোজা পালন করা। রোজা রাখার পাশাপাশি এই মাস জুড়ে নফল নামাজ বেশি বেশি আদায় করা, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, সাস্তের নামাজ, সালাতুদ দোহার নামাজ, আওয়াবিন নামাজ, তাহিয়াতুল মসজিদ দখলের নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই জরুরি। আর সবসময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো দোয়াটি পড়া আমাদের জন্য একান্ত কর্তব্য। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে অন্যান্য মাস অপেক্ষা বেশি নফল রোজা রাখতে দেখি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রজব ও শাবান মাসের মধ্যবর্তী এই মাস অনেকে খেয়াল করে না। এটি এমন একটি মাস যে মাসে মানুষের সব কর্মকাণ্ড আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। তাই আমি চাই এমন সময় আমার কর্মকাণ্ডের খতিয়ান আল্লাহর কাছে উপস্থাপন করা হোক যখন আমি রোজা অবস্থায় রয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আগমন করে আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের দিকে মনোযোগ দেন এবং মুমিন বান্দাদের ক্ষমা করেন আর হিংসা বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থার উপর ছেড়ে দেন যতক্ষণ না তারা তওবা করে ও সুফতে ফিরে আসে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মধ্যম শাবানের রাতে তার সৃষ্টির বান্দাদের প্রতি দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন, তবে তারা ছাড়া যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার ও সাব্যস্ত করে এবং অপরকে ক্ষতি সাধনে বাসনা পোষণ করে। শাবান মাসে ভারসাম্যপূর্ণ নেক আমলের তাগিদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমল করবে, কেননা আল্লাহর কাছে প্রিয় আমল তাই যা সর্বদা পালন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় গোটা শাবানের নফল রোজা পালন করতেন, সুবহানাল্লাহ, এবং অন্যদেরও বিশেষভাবে আমল করার উৎসাহ দিতেন। শাবান মাস ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। নফল রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, কালাম, দান, সদকা, খয়রাত, উমরা, হজ ইত্যাদির মাধ্যমে এই মাসকে সার্থক ও সাফল্যময় করা হয়। মুমিন মুসলমানের উচিত শাবান মাস জুড়ে নিজেদের ইবাদত বন্দেগীতে নিয়োজিত রাখা। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে দয়াময় সৃষ্টিকর্তা, তুমি আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত হবার কল্যাণ আমাদের দোষ ত্রুটি ক্ষমা করে তোমার রহমতে বারিদার আমাদেরকে সিক্ত করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম পাঠনের তৌফিক দান করুন। অধিক পরিমাণে ইবাদত বন্দেগী ও মাধ্য শাবানের রজনীতে তওবা ইস্তিগফার করে অতীতের সব গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর অনুগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ অনুসরণে রজব ও শাবান মাসে অধিক পরিমাণে ইবাদতের মশগুল থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।